পুলিশের সামনে কিভাবে মব তৈরি হয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকলে গণতন্ত্র থাকে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করলে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় মব জাস্টিস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, তবে সেটি হেনস্থার মাধ্যমে নয়। রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের আইন অনুযায়ী বিচার করতে হবে বলে দাবি করেন তিনি। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে দলীয় সদস্য নবায়ন ও ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দলে জায়গা না দিতে কর্মীদের সতর্ক করে দেন আফরোজা আব্বাস। গত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের যথাযথ মূল্যায়নেরও আশ্বাস দেন তিনি। 17 বছর মাঠে ছিল না, আরামে করে ঘুমিয়েছে। মানে তখন হয়তো যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক রেখে চলেছে, ছবি তুলেছে, হ্যাঁ, তো এখন আবার আসবেন বিএনপির সাথে ছবি তুলবেন, বিএনপি হওয়ার চেষ্টা করবেন, ওটা হবে না ভাই। যে দেশে নির্বাচিত সরকার না থাকে সে দেশে তো আসলেই গণতন্ত্র থাকে না। আমরা কথা বলবো কার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো। নির্বাচনে অন্তর্বর্তী সরকার টালবাহানা করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।